গৃহিণী রীতিকথা ব্লগসে সবাইকে স্বাগত। আজ করছি রাখি। তার জন্য রং বেরঙের উল, পেন্সিল, পেন এগুলো আর স্কেল নিয়ে নিয়েছি। আগে করছি একটা স্কেল দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। এটা কিছুই না, একদম সোজা ব্যাপার। উলটাকে এই প্রান্ত থেকে ও প্রান্ত ধরে নিয়ে এইভাবে জড়িয়ে উপরের উলটাকে খুলে নিয়ে নিচের যে সিঙ্গেল উলটা থাকবে সেই উলটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে একটা সুন্দর, একদম সিম্পল একটা ফুল। এইভাবে ফুল তৈরি করে করে কিন্তু রাখি তৈরি করতে একদমই সময় নষ্ট হয় না। খুব তাড়াতাড়ি কিন্তু রাখিগুলো হয়ে যায় ঝটপট করে। কটা কালার দিয়ে তৈরি করে নিলেই হয়। শুধু মাথায় রাখতে হবে ছোট যে উলটা থাকবে সেই উলটাকে ধরেই আমরা টান দেব এবং সেটাকে ধরেই গিঁট বাঁধবো, না হলে কিন্তু ফুলের পাপড়িগুলো ছোট হয়ে যাবে। দেখো, প্রথমে একটা বানিয়ে নিয়েছি, এবার একটা সাদাও বানিয়ে নিলাম পাখা দিয়ে। পাখা দিয়েও কিন্তু তৈরি হয়ে যায় এই মজার ফুলটা। এবার আর একটা বানাবো লাল দিয়ে। তো লালটা বানাচ্ছি আমি পেন্সিল দিয়ে। এইভাবে কারা কারা রাখি বানিয়ে ছোটোবেলার থেকে পড়িয়েছো অবশ্যই জানিও। ছোটোবেলায় বানিয়েছি নিজের টিচার, দাদা, ভাই তাদের জন্য। আর এখন বানাচ্ছি মেয়ে স্কুলে পড়াবে বা ড্রয়িংয়ের ক্লাসে আন্টিকে পড়াবে, সেই সব কারণে। তো কেমন লাগলো তিনটে রাখি অবশ্যই জানাবে কিন্তু। এইবার একটা করছি মোড়ক তৈরি করব। এই বলগুলো তৈরি করা নিশ্চয়ই নতুন করে কিছু কাউকে বলতে হবে না। তো এইভাবে মোড়কটা করার জন্য আমি একটা হলুদ বল আর একটা সাদা বল তৈরি করে নেব। আর আমার চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে যে কোনো নোটিফিকেশন সবথেকে আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে কিন্তু উলটা কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার তৈরি করে ফেলবো বলটা। বলটা তৈরি করার জন্য কোনো খাটনিই নেই, জাস্ট এই কেটে কেটে ছেটে ছেটে গোল তৈরি করে নিলেই হয়ে যাবে বলটা। এইভাবে কিন্তু সিম্পল যে গোল রাখিগুলো হয় সেগুলোও কিন্তু বানিয়ে ফেলা যায়। এদিকে দেখো, চোখটা করে ফেললাম, লাল একটা টিপের উপরে একটা ছোট্ট কালো টিপ দিয়ে দিলাম। আর এবার এই দুটোকে জুড়ে দেব। এটা জোড়ার সময় গ্লু গান না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা কিন্তু তোমরা সুসুতো দিয়েও কিন্তু জুড়ে দিতে পারো, বা যে কোনো ভালো আঠাগুলোকে দিয়েও কিন্তু এটা জুড়ে দেওয়া যায়। এবার মোরগের যে পেখমটা, মানে পেখম বলতে যে ঝুঁটিটা থাকে, সেই ঝুঁটিটাকে তৈরি করে দিলাম। আর এবার চোখটা করতে হবে, ঠোঁট করতে হবে আর পা করতে হবে, তাহলেই হয়ে যাবে মোরগ। আর এখানে কিন্তু আমি একটা চোখ দেব, কারণ মোরগটা যদি সোজা করে হাতে বাঁধা হয় সেটাতে কিন্তু বেশি সুন্দর লাগবে না। দেখো, এইভাবে বাঁধলে কিন্তু বেশি ভালো লাগছে। তো তার জন্য আমি একদিকেই চোখ করলাম। আর এভাবে পা দিয়ে কিন্তু পাটাকে বেশ সুন্দর করে যদি সেট করে নেওয়া যায় তাহলে কিন্তু এগুলো কিন্তু বেশ সুন্দর করে দাঁড়িয়েও থাকতে পারে। সেক্ষেত্রে দুটো চোখ দিয়ে কিন্তু সাজানোর জন্যও কিন্তু তোমরা করতে পারো। এবার পিছনটাতেও কয়েকটা হলুদ উল দিয়ে একসঙ্গে লাগিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে বাঁধার ফিতেটা। ব্যাস তৈরি হয়ে গেল। কি মজার একটা রাখি, তাই না? আর এগুলো কিন্তু বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে। তো কার কার কোন রাখিটা পছন্দ হয়েছে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত।